প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষণপথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ইংরেজির যে তোমাদের থার্ড সামেটিভ এক্সাম হবে, সেই এক্সামের জন্য যে নমুনাপত্র দেওয়া আছে প্রশ্নবিচিত্রা বইয়ে, সেই নমুনাপত্র সমাধান করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তোমার যে বালুঘাট হাই স্কুলে যে প্যাসেজটি দেওয়া হয়েছে, তোমাদের এটি দেওয়া হয়েছে তোমাদের যে পাঠ্য বই আছে বাটারফ্লাই, সেই বাটারফ্লাই বইটি থেকে। কি বলেছে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। বলছে যে পাঠ্যাংশটি তোমরা ভালো করে পড়ো এবং নিচের যে প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নগুলি উত্তর দাও। তাহলে চলো আমরা পড়াটি পড়ে নিই। ইট ওয়াজ সানডে, দিনটি ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ তার বিছানায় অসুস্থ হয়ে শুয়েছিল বা সে অসুস্থ ছিল। হি ওয়াজ ভেরি স্যাড, সে খুব দুঃখ পেয়েছিল বা তার খুব মন খারাপ ছিল। অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। সে তার মন খারাপ কেন ছিল? কারণ সে তার বন্ধুদের সাথে, রবি, পিঙ্কি এবং ওসমানদের সাথে বনভোজনে যেতে পারেনি। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম, বরুণের মা ঘরে আসলো। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলো, হাউ আর ইউ ফিলিং সন, তুমি কেমন আছো বাচ্চা, বা তোমাকে এখন কেমন লাগছে? সে তখন উত্তরে বলছে, দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, হি সেড সাউন্ডিং মিজারেবলি। সে দুঃখের স্বরে তার মাকে বলল, তারা বনভোজনে নিশ্চয়ই খুব মজা করছে। ডোন্ট বি স্যাড বরুণ, তার মা বলছে, বরুণ তুমি মন খারাপ করো না। হিয়ার ইজ সামথিং ফর ইউ, এখানে তোমার জন্য এমন কিছু আছে, দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, যেটা তোমার মনকে ভালো করে দিবে। শি গেভ হিম এ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস, তার মা তাকে একটি ভারতের মহাকাশ যাত্রার উপর লেখা একটি বই তাকে দিল। অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। বইটির কভারে প্রথমেই ছিল একটা ছবি। ছবিটি কার ছিল? রাকেশ শর্মা। রাকেশ শর্মা ছিলেন এক ভারতীয় প্রথম মহাকাশচারী। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, যেইমাত্র বরুণ সেই বইটি পড়া শুরু করলো, হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, সে তার মনের কষ্ট ভুলে যেতে লাগলো। বরুণ কেম টু নো, বরুণ জানতে পারলো, দ্যাট যে রাকেশ শর্মা ওয়াজ born in 1949 in পাতিয়ালা in the state of পাঞ্জাব। সে কি জানতে পারলো? সে জানতে পারলো যে রাকেশ শর্মা পাঞ্জাবের পাতিয়ালায় 1949 সালে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জেস গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয়া তিরুমালাগিরি হায়দ্রাবাদ। রাকেশ শর্মা তিনি কোথায় কোথায় পড়াশোনা করেছেন? দেখো, সেন্ট জর্জেস গ্রামার স্কুল হায়দ্রাবাদে এবং কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, যেটা হায়দ্রাবাদে অবস্থিত, এই দুটি জায়গায় তিনি শিক্ষালাভ করেছিলেন। হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। তিনি জাতীয় প্রতিরক্ষা দপ্তরে বায়ুসেনা বিভাগে তরুণ শিক্ষানবিশ ছিলেন বা তরুণ শিক্ষানবিশ পদে যোগদান করেছিলেন। হয়ে গেল আমাদের প্যাসেজটি পড়া। এবার আমরা দেখে নেব প্রশ্নগুলি। প্রশ্ন কী বলেছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই চারটে অপশান দেওয়া হয়েছে। চারটে অপশানটার মধ্যে যেটি সঠিক হবে সেটিকে টিক চিহ্ন দিতে হবে। কি বলেছে দেখো, বরুণ হ্যাড বিন ইল অন, আমরা প্রথমেই দেখেছি সেই দিনটি ছিল সানডে, তাহলে সঠিক উত্তর হবে সানডে। রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন, কোথায় জন্মগ্রহণ করেন? পাতিয়ালা, সেটা কোথায়? পাঞ্জাবে। প্রথম উত্তরটি হবে পাতিয়ালা। সি নম্বরটি দেখো, বরুণ স্টার্টেড
বরুণ কী হয়েছিল, শুরু করেছিল রিডিং দ্য বুক, বইটি পড়া। এখানে দেওয়া আছে অ্যাজ সুন ইন্ডিয়ান স্পেস অ্যাজ সুন এজ দেখো তারপরটি বি নাম্বারটি কী বলেছে, ট্রু আর ফলস তোমাদের দেখতে হবে কোনটা সত্য কোনটি মিথ্যা। বরুণস ফ্রেন্ড ওয়ার রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান। বরুণের বন্ধু ছিল রবি, পিঙ্কি এবং ওসমান, এটি সঠিক। ফলে তোমরা টি দিয়ে দেবে। নেক্সট প্রশ্নটি দেখো, বরুণস মাদার ডিড নট টেক কেয়ার অফ হিম। কি বলেছে, বরুণের মা তাকে বরুণের প্রতি যত্ন নিত না, এটা ভুল, তার যত্ন নিত, তাহলে এখানে এফ লিখবে। শেষ প্রশ্নটি দেখো, বরুণ গট দ্য বুক অন ইন্ডিয়ার স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার। বরুণ ইন্ডিয়ার মহাকাশ যাত্রার উপর যে বইটি সেটি তার মায়ের কাছ থেকে পেয়েছিল, সঠিক, এটা এখানে টি দিবে। সে কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। বলছে যে উপরে যে তোমরা প্যাসেজটি পড়ছো সেটা থেকে কিছু তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। কি বলেছে দেখো, প্রথমটি, বরুণস ফ্রেন্ডস মাস্ট বি হ্যাভিং, কি দেওয়া আছে, হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক, সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক। এই পর্যন্তটা তোমরা দেখে নেবে। তারপরে দেখো, অন দ্য কভার অফ দ্য বুক দেয়ার ওয়াজ, কি ছিল, বইয়ের প্রথমেই কি ছিল, ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। বরুণস মাদার কনসোল্ড হিম বাই সেইং, বরুণের মা তাকে সান্ত্বনা দিয়েছিল কি বলে, দেখো কি বলে সান্ত্বনা দিয়েছিল, হিয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। এখানে এমন কিছু আছে যা তোমার মন ভালো করে দেবে। শেষেটি দেখো, বরুণস মাদার গেভ হিম এ বুক অন, তার মা তাকে বইটি দিয়েছিল কিসের উপরে, অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেল। হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণটি। এবার দেখো যে কলাম এ আর কলাম বি, এখানে দেওয়া আছে যে শব্দগুলি তার অপোজিট বা বিপরীত শব্দ কলাম বিতে দেওয়া আছে, তোমাদের এটিকে ম্যাচ করতে হবে। সিক মানে অসুস্থ, তাহলে কোনটি হবে এর সঠিক উত্তর হবে, রাইটিং মানে লেখা, এন্ডেড মানে শেষ করা, শেষ করেছিল, গ্ল্যাড মানে আনন্দিত, ওয়েল মানে ভালো, তাহলে সঠিক উত্তর হবে ওয়েল। সিক মানে অসুস্থ, ওয়েল মানে ভালো আছে, তাহলে আমরা দিয়ে দেবো এখানে স্যাড মানে কষ্ট বা দুঃখ, তাহলে এটার বিপরীত হবে গ্লাড, আনন্দ উচ্ছ্বাস। তারপর দেখো রিডিং মানে পড়া, এর বিপরীত শব্দ হবে লেখা, রাইটিং। স্টার্টেড মানে শুরু করেছিল, এর বিপরীত শব্দ এন্ডেড মানে শেষ করেছিল। হয়ে গেল আমাদের ম্যাচ করা। এবার আমরা দেখে নেব যে দাগে যে প্রশ্নগুলি বলেছে তার উত্তরটি। নেম দ্য পারসন হু ফার্স্ট ট্রাভেলড ইন্টু স্পেস ফ্রম ইন্ডিয়া। বলেছে ইন্ডিয়ার দুজন মহাকাশচারীর নাম বলো। তাহলে কী হতে পারে, আমরা একটি পড়ে নিলাম রাকেশ শর্মা, অন্যটি তোমরা বলতে পারো কল্পনা চাওলা। রাকেশ শর্মা অ্যান্ড কল্পনা চাওলা। রাকেশ শর্মা লেখা আছে, তোমরা কল্পনা চাওলা প্রশ্নটির পাশে লিখে নিতে পারো। পরের প্রশ্নটি দেখো, হোয়েন ডিড বরুণ ফরগেট অল অ্যাবাউট হিজ স্যাডনেস। বরুণ কখন তার দুঃখ কষ্ট ভুলে যেতে লাগলো, যখন সে বইটি পড়তে শুরু করলো। when he started reading the book। কি হবে, when he started reading the book।
হয়ে গেলো আমাদের এই প্যাসেজ থেকে যা প্রশ্নটা সব সমাধান হয়ে গেল। এবার আমরা যে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনটা আছে এটা আবার দেখব। দেখো কি বলেছে, 3 রাইট এ এন অ্যান্ড দি টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, মানে এ এন দি তোমাদের বসাতে হবে। তাহলে প্রথম প্রশ্নটি কি বলেছে, মিস্টার সেন ইজ কী দেওয়া আছে, ড্যাশ অনেস্ট ম্যান। তাহলে অনেস্ট ঠিকই আছে, এখানে অনেস্ট, অনেস্টটাকে কী বসে, অ্যান বসে, কারণ অনেস্ট কথাটির উচ্চারণ আয়ের মতো, এর মতো, সেই জন্যে। তারপরে দেখো গ্যাঙ্গেস ড্যাশ, গ্যাঙ্গেস ইজ এ হোলি রিভার। হচ্ছে গঙ্গা, গঙ্গা পৃথিবীতে একটাই নদী, সেই জন্য আমরা কী বসবো, গঙ্গার আগে দা। শেষটি দেখো গ্র্যান্ডফাদার গেভ মি এ, ঠাকুরদাদা আমাকে দিয়েছিল এ ডল, একটি পুতুল। 4 নম্বরটি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে তোমাদের ভার্ব দেওয়া আছে সেগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বসাতে লাগবে। তাহলে কী বলেছে, রাহুল ড্যাশ টু স্কুল রাইট নাও। তাহলে ওয়াক, ওয়াকের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম কী হবে, ওয়াকিং, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আমরা কী করি, একটা হেল্পিং ভার্ব বসাই। তাহলে কী হবে, রাহুল ইজ ওয়াকিং। রাহুল ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও। তারপরে দেখো আই ড্যাশ ওয়াক, এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বসাতে হবে অন এ স্পেশাল রিপোর্ট টুডে। তাহলে কী হবে, আই কী বলেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব বসে। তাহলে আয়ের পরে কী বসে, এম। আর ওয়ার্ক, ওয়ার্কের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হলো ওয়ার্কিং। হয়ে গেল। শেষেরটি দেখো দে ড্যাশ প্লে ফুটবল নাও। তাহলে এটা কী হবে, দে আর প্লেইং, দে আর প্লেইং ফুটবল নাও। 5 দাগিটি দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। বলছে এইখানে যে বক্সের মধ্যে অ্যাডভার্বগুলি দেওয়া আছে সেগুলো সঠিক শূন্যস্থানে বসাতে হবে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস, বলছে গুরু তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন ইকুয়ালি, সমানভাবে, সবাইকে সমান চোখে ভেবে শিক্ষা দেয়, সকলকে দেওয়া উচিত। আই কী হবে, এখানে আয় পরে এই অ্যাডভার্বটি বসে, নেভার, কখনো, আই নেভার ওয়েন্ট টু জু, আমি কখনো চিড়িয়াখানায় যাইনি। শেষেটা দেখো সোলজার্স ফাইট, কী হবে এখানে, ব্রেভলি, মানে সাহসিকতা, মানে সাহসের সঙ্গে যুদ্ধ করে। তাহলে এখানে হবে ব্রেভলি। হয়ে গেল এগুলি করা। দেখো শেষেরটি কি বলেছে, গিভ দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ভার্বস, যে ভার্ব দুটো দেওয়া আছে এদের আমাদের অতীত ফর্ম কী হবে সেটি বসাতে হবে। ক্যাচ, ক্যাচের পাস্ট ফর্ম হবে কট, তোমরা লিখে নাও CAUGHT, কট। তারপরে গো, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট। হয়ে গেলে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আজকে এতটুকুই। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।